আলহামদুলিল্লাহ, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাড়ির মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ। আমরা জানি আমাদের গাড়িকে একটা সম্পদ, যে সম্পদ থেকে দীর্ঘদিন সেবা নেওয়া লাগবে, দীর্ঘদিন সার্ভিস নেওয়া লাগবে। যে সেবা এবং সার্ভিসটা যদি আমরা দীর্ঘদিন নেই তাহলে আমাদের সুবিধা কি? আমাদের অর্থ সাশ্রয় হবে, দেশের সম্পদ নষ্ট হবে না, তাই না? সম্পদ নষ্ট করা আমাদের দায়িত্ব। সবকিছুই রাষ্ট্রীয় সম্পদ, সব সম্পদগুলো কি আল্লাহ প্রদত্ত সম্পদ। যে সম্পদগুলো আমরা যদি প্রপার রক্ষণাবেক্ষণ করে রাখি সেটা থেকে আমরা দীর্ঘদিন সেবা নিতে পারবো। সেই সেবাটা আমরা নিব, প্লাস আমাদের পরবর্তী প্রজন্ম নিবে বা দেশ নিবে। সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যে গাড়িটা চালাবো সে গাড়িটা সুন্দরভাবে মেনটেনেন্স করব বা রক্ষণাবেক্ষণ করব। এই রক্ষণাবেক্ষণের অনেকগুলো কাজ আছে, যে কাজগুলো যদি আমরা প্রতিদিন করি সেটা হয়তো অনেক বেশি সময় লেগে যাবে। সেই কাজগুলোকে আমরা আমাদের যে কর্মদিবস আছে সেই কর্মদিবসে ভাগ করে করে করতে হবে। সব কাজগুলো আমাদের করতে হবে, কিন্তু কিছু কাজ আছে যে কাজগুলো প্রতিদিন করতে হবে, এবং কিছু কাজ আছে হয়তো সপ্তাহে একদিন আমরা ভাগ করে করে যদি করি তাহলে আমাদের যে রুটিন ডিউটি সেই ডিউটি আমরা করতে পারবো, প্লাস গাড়িটা মেনটেনও করতে পারবো। তো যেহেতু আমরা আমাদেরকে সপ্তাহে 6-7 দিন আমাদের দিন, তাই না? কদিন? সপ্তাহে 7 দিন আমাদের দিন। হয়তো যে কোনো একদিন আমাদের বন্ধ থাকে, যেমন আমাদের দেশে এখন কি বন্ধ? শুক্রবার শনিবার বন্ধ। আগে ছিল শুধুমাত্র শুক্রবার বন্ধ, এবং বিশ্বের অনেক দেশে কি রবিবার বন্ধ। তো আমরা সে একদিনের হিসাব করে একদিন আমরা কি রাখবো? কাজ বন্ধ রাখবো আমাদের রিফ্রেশের জন্য, ঠিক আছে? সেই বন্ধ রাখলেও আমাদের মেনটেনেন্সের কাজটাও সেদিন বন্ধ থাকবে। তাহলে আমাদের টোটাল দিন কয়টা? 7টা। আমরা এটা যদি একটা সূত্রের হিসাব করি, সূত্রটা হচ্ছে এরকম: কয়টা ঘর হয়েছে? 6টা, তাই না? আমরা শুক্রবারই বন্ধ দিলাম, তাহলে এখানে কি দিন আসছে? শনিবার, এটা হচ্ছে কি রবিবার, এটা সোমবার, এটা কি মঙ্গলবার, এটা বুধবার, এটা বৃহস্পতিবার। এই 6টা দিন আমরা কি করব? কাজ করব, তাই না? কি কি কাজ করব সেই কাজগুলো আমাদের অবশ্যই জানতে হবে। আমরা সেই কাজগুলো কি কি করব সেই কাজগুলো আমাদের অবশ্যই জানতে হবে। সেই কাজগুলোর সূত্র হচ্ছে এ বি সি ডি ই এফ জি। কয়টা? 7টা। এই 7টা কাজ আমাদের করতে হয়। কয়টা কাজ করতে হয়? 7টা কাজ। প্রথম হচ্ছে এর কাজ, বির কাজ, সির কাজ, তারপর কি ডির কাজ, ই এফ আর জি। এই 7টা কাজ আমাদের করতেই হবে যদি আমাদের গাড়ি প্রপার মেনটেনেন্স করতে যাই, ঠিক আছে? তাহলে দিন আমাদের কয়টা? 6টা দিন কাজ করতে হবে, 7টা। এই যে কাজটা, এর যে কাজ, সেই কাজটা আমরা প্রতিদিন করব। তাহলে কি প্রতিদিন দিয়ে দিলাম, এ দিয়ে দিলাম, থাকলে আর কয়টা? 6টা। এখন এর কি কাজ? এ হচ্ছে কাম, যেটা বলা হয় সাধারণ কাজ। এখানে আছে দেখেন, কাজ নম্বর 1, সাধারণ কাজ, ঠিক আছে? এই সাধারণ কাজে কি কি আছে? আমরা ডেলি যে কাজগুলো করি, গাড়ি গ্যারেজ থেকে বের করার পূর্বে যে কাজগুলো করি, যে কাজগুলো হচ্ছে রুটিন ওয়ার্কের প্রতিদিন কাজ, এই কাজের নাম হচ্ছে প্রিটিভ ইন্সপেকশন, বা গাড়ি গ্যারেজ থেকে বের করা করণীয় কাজ, বা ডেলি রুটিন ওয়ার্ক। এর কি জেনারেল ওয়ার্ক, সাধারণ কাজ। এই সাধারণ কাজের ভিতরে কি কি আসবে? আমাদের রেডিয়েটরের পানির পরিমাণ ও কি করা, দেওয়া এবং পরিচ্ছন্নতা। তারপরে কি আছে? সাম্পের তেল পরিমাণ এবং পরিচ্ছন্নতা। তারপরে কি ডিপস্টিক পরিমাপের কাঠি দিয়ে সেটার পরিমাপ করা, যেটা আমরা রুটিন ওয়ার্ক করি। তারপর কি করি? তেল পানি জ্বালানির গাড়ির বীজ দিয়ে কোথাও কি পড়ে যাচ্ছে কিনা এগুলো চেক করি, তাই না?
এগুলো কিন্তু কি করি আমরা ডেইলি রুটিন ওয়ার্ক করি। তারপর চাকার নাট বল্ট চেক করি, তারপর চাকার কি হাওয়ার প্রেসার চেক করি। যে কাজগুলো আমরা ডেইলি করি সেটা হচ্ছে সাধারণ কাজ। তাহলে এই কাজগুলো আমরা কে দিয়ে দিলাম, একটার ভিতরে, মানে সব দিনের ভিতরে এই কাজটা করব। এরপরে যেহেতু সপ্তাহের প্রথম দিন এখান থেকে শুরু, কি নিব, বি এর কাজ, এ প্লাস বি। শনিবারে কি করব, এ প্লাস বি। বি এর ভিতরে কি কাজ আছে, কাজ নম্বর 2, বৈদ্যুতিক এবং ব্যাটারি। কি আছে, বৈদ্যুতিক এবং ব্যাটারি। তাহলে ব্যাটারি কি করব, ব্যাটারির যেটা মেইনটেনেন্সের কাজ আছে সেই কাজগুলো করব। কি করব, ব্যাটারি খুলবো, খুলে ধুয়ে মুছে ব্যাটারির যে টার্মিনাল গুলো আছে সেগুলো পরিষ্কার করব। ওর যে লিকুইড যেটা দেওয়া লাগে সেটা দিব, ঠিক আছে। তারপর কি পেট্রোলিয়াম জেলে দিয়ে ওটা পরিষ্কার করে দিব, বা ব্যাটারির যে কানেকশন গুলো আছে সেগুলো ঠিক করে দিব। তারপরে কি আছে, ব্যাটারির সাথে সম্পৃক্ত যেটা আছে ডায়নামো, তাই না, ডায়নামো ঠিক মতো চার্জ দিচ্ছে কিনা সেটা দেখবো, বা স্টার্টার মোটরে আমার ঠিক মতো কাজ করতেছে কিনা সেগুলো দেখবো, তাই না। এই সংযোগটা কি আছে সবগুলো আমি চেক করব, ঠিক আছে। তারপরে এই যে কয়েল বাতি চেক করে, তারপরে কাজ নম্বর 3, এটা কোন দিন গেল, আমরা ব্যাটারির এবং বৈদ্যুতিক কাজগুলো শনিবার করব, তাই না। এখন চলে গেল এ আর বি, এখন থাকলো কি সি। এই সি করব কবে, রবিবারে। রবিবারে কি করব, এ প্লাস সি। রবিবারে কি এ প্লাস সি। সিতে কি হয়, নিয়ন্ত্রক, মানে আমাদের গাড়ি কন্ট্রোল করতে যে বিষয়গুলো লাগে সবগুলোই হচ্ছে সি। কন্ট্রোল করতে কি কি লাগে, আমাদের কন্ট্রোলিং যে ডিভাইস গুলো আছে সেগুলো কি আছে, ক্লাচ, ব্রেক, অ্যাক্সিলারেটর, হ্যান্ড ব্রেক, গেজ, গিয়ার লিভার, ঠিক আছে। সবগুলো আমাদের ওই দিন চেক করতে হবে। কোন দিন, রবিবারের দিন। রবিবারের দিন না, রবিবারের দিন। তারপরে সোমবারের দিন কি করব, ডি এর কাজ করব। সোমবারের দিন এ প্লাস ডি। ডিতে কি কাজ, 4 নম্বর কাজ, সেটা হচ্ছে ড্রাইভ। ডিতে কি ড্রাইভ, ডিতে ড্রাইভ মানে চালনা করা, গাড়ি যেটার মাধ্যমে চলে। গাড়ি কি চলার জন্য আমাদের কি আছে, ট্রান্সমিশন সিস্টেম আছে। কি কি আছে, ট্রান্সমিশন সিস্টেম, শক্তিটা ট্রান্সমিশন করা, যেটা হচ্ছে কি পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমের যে অংশগুলো, সব অংশগুলো আমার চেক করতে হবে। সেখানে কি আছে, এক্সেল, ডিফারেন্সিয়াল ক্যাসিং, প্রপেলার শ্যাফট, গিয়ার বক্স, তারপরে কি স্প্রিং, শক অ্যাবজর্বার, চাকা, ঠিক আছে। এই সবগুলো আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। সেটা কোন দিন, সেটা করতে হবে সোমবার, ঠিক আছে। তাহলে আমার চলে গেল ডি, এরপরে থাকলো কি ই। ই তে কাজ করব মঙ্গলবারের দিন। কোন দিন, মঙ্গলবারের দিন। ইতে কি হবে, ইঞ্জিন। ইতে ইঞ্জিন। ইঞ্জিনের কাজ নম্বর আমাদের কত, 5। তাহলে ইঞ্জিনের কি কাজ আছে, ইঞ্জিনের কম্প্রেশন, ঠিক আছে। আমার ইঞ্জিন স্টার্ট করলে বোঝা যাবে আমার শক্তিরা সঠিক উৎপাদন হচ্ছে কিনা, আমাদের ইঞ্জিনে কোনো সাউন্ডের কোনো বিরূপ কোনো সমস্যা হচ্ছে কিনা, ঠিক আছে। তারপরে ইঞ্জিনে কালো ধোয়া হচ্ছে কিনা বা সাদা ধোয়া হচ্ছে কিনা, বা ইঞ্জিনে কোথাও কি শব্দ খটখট করে কিনা, ঠিক আছে। তারপরে কি রেডিয়েটরের বা ওয়াটার জ্যাকেটের কোনো জায়গায় কোনো ফল্ট আছে কিনা। আমার টোটালি ইঞ্জিন সংশ্লিষ্ট যত কাজ আছে সব কাজগুলো আমরা কোন দিন করব, মঙ্গলবার। বোঝা গেছে। তারপরে শেষ, এরপরে আসছে বুধবারের দিন কোন কাজ, এফ। এফ চলে গেল, এফ হচ্ছে কি ফ্রেম এবং ফিটিং। এফ হচ্ছে ফ্রেম এবং ফিটিং। ফ্রেম ফিটিং এর কাজ নম্বর আমাদের 6। এখানে কি কি কাজ আছে, আমার ফ্রেম মানে কি চ্যাসিস, তাই না। সেই চ্যাসিসটা কোথাও বাঁকা আছে কিনা, চ্যাসিসের কোনো জায়গায় কোনো ত্রুটি আছে কিনা, যে নাট বোল্ট গুলো আছে সেগুলো কি যদি লুজ থাকে গাড়ি এদিক ওদিক কি করবে, দুলবে বা ঝাঁকুনি দিবে বা শব্দ হবে বা ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। তারপরে কি উইন্ড স্ক্রিন, বনেট, বাম্পার, এই সবগুলো আমাদের ফ্রেম এবং ফিটিং এর কাজ, যেটা আছে একেবারে ক্যাবিন থেকে শুরু করে চ্যাসিস পর্যন্ত সব কাজগুলো একদম করতে হবে। বিশেষ করে যারা যাত্রীবাহী বড় বড় বাস বা মালবাহী বড় বড় ট্রাক গুলো বা পিকআপ গুলো চালায়, এই চেক গুলো কিন্তু ডেলি করা লাগে। কিন্তু যারা মাইক্রো প্রাইভেট চালায় বা লাইট ভেহিকেল চালায় তাদের জন্য এই কাজটা একটু কম।
ঠিক আছে, তাহলে কাজ নম্বর কত গেল? 6। এবার কাজ নম্বর 7। সাথে হচ্ছে কোন দিন? বৃহস্পতিবারের দিন, মানে সপ্তাহের শেষ দিন। সেটা হচ্ছে এ প্লাস জি। জিতে কি কাজ? জিতে হচ্ছে লুব্রিকেশন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে কি গ্রিজিং। জিতে গ্রিজিং মানে আমাদের গাড়িতে অনেকগুলো, যেগুলো বাস ট্রাক বা বড় বড় লাইট ভেহিকেল বা হেভি ভেহিকেল, কিছু কিছু গাড়িতে আছে গ্রিজিং পয়েন্ট আছে, ছোট গাড়িতেও আছে, কিন্তু সেই পয়েন্ট গুলো আমাদের র্যাম্পে নিয়ে করতে হয়। ঠিক আছে, এই সবগুলো যেখানে যেখানে গ্রিজিং পয়েন্ট আছে সব জায়গায় গ্রিজ করা। তারপরে কি আপনার ইঞ্জিন অয়েলটা যদি কোনো পরিবর্তন করা লাগে, সবকিছু কোন দিন? যে কোনো একটা দিন, এই কোন দিন? বৃহস্পতিবারের দিন করতে হবে। ঠিক আছে, এই টোটাল সার্ভিসিং গুলো যদি আমরা শেষ করতে পারি, তাহলে কি হবে? আমাদের মেনটেনেন্স যদি টোটাল সবগুলো শেষ করতে পারি, আমাদের গাড়ি থেকে দীর্ঘদিন সেবা পাওয়া যাবে। গাড়ি সহজে কি হবে না? নষ্ট হবে না। গাড়ির প্রতি আমাদের অতিরিক্ত কোনো খরচ হবে না। ঠিক আছে, যদি আমরা এই কাজগুলো রেগুলার না করি, ছোট্ট একটা কাজ থেকে কি হবে? অনেক বড় হয়ে যাবে, তখন বেশি ক্ষতি হবে, দুর্ঘটনা ঘটবে, তারপরে কি হবে? অর্থ অপচয় হবে, সব মিলিয়ে আমাদের সম্পদ বিনষ্ট হবে। যে সম্পদ থেকে আমরা রাষ্ট্রীয় সেবা পাবো না, সম্পদ আমাদের নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।